নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে সুপ্রভাত জানাই। আজ দিনটি শুরু করব মা ও কমলাকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের যে কথোপকথন শ্রীশ্রী মায়ের পদপান্ত গ্রন্থে আলোচিত হয়েছে তা আলোচনার মধ্যে দিয়ে। শ্রীশ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার বাসনায় একদিন চিন্ময় মুখোপাধ্যায়, মন্মথ মুখোপাধ্যায় ও কমলাকান্ত চট্টোপাধ্যায় জয়রামবাটি অভিমুখে যাত্রা করেছিলেন বিষ্ণুপুর থেকে। সেটা ছিল বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আঘাত এড়িয়ে অবশেষে তারা যখন জয়রামবাটি পৌঁছায় তখন দুপুর গড়িয়ে গিয়েছে। তারা তিনজন ভিজে কাপড়ে মায়ের বাড়িতে পৌঁছায়। তা মা তার সেবককে তাদের খোঁজখবর নিতে পাঠান। সেবক তাদের অবস্থা দেখে মাকে নিবেদন করেন তিনটি যুবক বাঁকুড়া থেকে জলে ভিজে ভিজে এসে হাজির হয়েছে। মা তখন খেতে বসতে যাচ্ছিলেন। তাদের সংবাদ শুনে তিনি আর খেতে বসলেন না, তাদের দর্শন দিতে বৈঠকখানায় গেলেন। গিয়ে বললেন, বাবা পুকুরে যাও, তাড়াতাড়ি স্নান সেরে নাও। তারা তাড়াতাড়ি স্নান সেরে মায়ের কাছে এসে হাজির হলেন এবং মা তার খাওয়ার থালা থেকে দুটি ভাত মুখে দিয়ে সেবককে বললেন, ওই ছেলেদের প্রসাদ করে এসো, পরে তাদের মুড়ি মুড়কি দেবে, না হলে ওদের পেট ভরবে না। সেবক মায়ের নির্দেশ মতোই তাদের আহারের ব্যবস্থা করেছিলেন। সেই রাত্রে তারা মায়ের বাড়িতেই অবস্থান করেছিলেন। রাত্রে মায়ের কাছে তাদের মনোবাসনা ব্যক্ত করলে মা জানান, কাল সকালে তোমরা স্নান সেরে হাজির হয়েও, কাল সকালেই তোমাদের মন্ত্র দেব। এত ঝড় বৃষ্টি মাথায় করে তোমরা হাজির হয়েছ। পরের দিন তাদের দীক্ষা হয়ে যায়। দীক্ষার পর অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন স্বপ্নে দেখেন মা তাকে বলছেন, বাবা এতদিন আসিসনি কেন? তার শরীর তো দেখেছ, তোমার কথাই ভাবছিলাম। ঘুম ভেঙে গেল। বিভূতি ঘোষ ও ডাক্তার মহারাজের মাধ্যমে জেনেছিলেন মা কোয়ালপাড়ায় তার ভাইজি রাধুর প্রসবের জন্য অবস্থান করছেন। তাদের বাড়ির দুটি বাতাবি লেবু সঙ্গে নিয়ে মায়ের উদ্দেশ্যে রওনা দিলেন। বিষ্ণুপুর থেকে হেঁটে যখন কোয়ালপাড়ায় পৌঁছায় তখন দুপুর হয়ে যায়। ওই দিন রাধুর প্রসব ঘটানোর জন্য মা নানা রকম চেষ্টা চালাচ্ছিলেন। ডাক্তাররা বলেছিলেন রাধুকে বাতাবি লেবুর রস খাওয়াতে। কাছাকাছি অনুসন্ধান করে সেবকরা কোথাও বাতাবি লেবু না পাওয়ায় মা খুব চিন্তিত ছিলেন। এমন সময় তিনি দুটি বড় বাতাবি লেবু মায়ের চরণে নিবেদন করেন। মা খুব আশ্বস্ত হলেন এবং আনন্দ করে কেদারবাবু ও বরদা মহারাজ প্রমুখকে বলতে লাগলেন, দেখো, কমল আমার মনের কথা ঠিক বুঝতে পেরে বাতাবি লেবু নিয়ে এসেছে। লেবু পেয়ে মায়ের আনন্দ দেখে তাঁরও খুব আনন্দ হলো। মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বললেন, মা আপনাকে স্বপ্নে দেখে ছুটে এলাম। মা তার চিবুক ধরে চুমু খেয়ে বললেন, বাবা তোমাদের জন্য সবসময় চিন্তা হয়, ঠাকুরের কাছে তোমাদের কল্যাণ প্রার্থনা জানাই। তা বাবা তুমি এসে আমার চিন্তা দূর করেছো। দুপুরে খাওয়া দাওয়া সেরে তিনি বাড়ি ফেরার পথে যাত্রা করার সময় মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। মায়ের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি শুরু করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে ধন্যবাদ।